ইতিমধ্যে জেনে গেছেন কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22শে নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছেন। 22শে নভেম্বর থেকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে এবং অনেকেই বলছেন যে এখনো পর্যন্ত আপনি টাকা পাননি। কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মৌসুমের জন্য প্রায় 109 লক্ষ কৃষককে মোট 2943 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ কিন্তু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই যে টাকা এখনো পর্যন্ত আসেনি, এর জন্য আপনাকে কি করতে হবে এ বিষয়ে অনেকেই কিন্তু জানতে চাইছেন। আদৌ কি আপনাদের কোনো কিছু করতে হবে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং আজকেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে, সেটাও কিন্তু আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন আগে আপনারা দেখে নিন, আজ 27শে নভেম্বরও ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছে। 27শে নভেম্বর GOWB অর্থাৎ গভর্নমেন্ট, WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, কেবিতে হচ্ছে কৃষক বন্ধু, আর্থে হচ্ছে রবি 2024 কৃষক বন্ধু রবি কিস্তির টাকা 2000 টাকা ক্রেডিট হয়েছে আজকের তারিখে। এরপর আরেকটি আপনারা ব্যাংকের SMS দেখতে পাচ্ছেন, ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ RS 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে 27/11/2024 2:28 কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে আজকের তারিখে এখানে উল্লেখ করা রয়েছে। মূলত বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু জারি রয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 25/11/2024 তারিখ অর্থাৎ 25 তারিখেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল। CBS SBI থেকে এই SMS টি এসেছে। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2000 টাকা ক্রেডিট হয়েছে 25/11/2024 অর্থাৎ 25 তারিখে, এবং 22 তারিখেও টাকা ক্রেডিট হয়েছে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। 5000 টাকা ক্রেডিট হয়েছে 22/11/2024 অর্থাৎ 22 তারিখে কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে। মূলত বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু জারি রয়েছে। তো আপনাদের আগেই আমি জানিয়েছিলাম, যেহেতু 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা ছাড়া হবে, এই টাকাগুলো কিন্তু ধাপে ধাপে আসবে। কোন কোন জেলাকে আগে টাকা দেওয়া হবে এবং কোন কোন জেলাকে পরে টাকা দেওয়া হবে। এবং দেখতে পারবেন কিছু কিছু জেলার কয়েকটি ব্লকে টাকা দেওয়া হয়েছে এবং কয়েকটি ব্লকে কিন্তু এখনো পর্যন্ত টাকা দেওয়া হয়নি। তবে টাকা দেওয়ার কাজ কিন্তু বন্ধ হয়নি, টাকা দেওয়ার কাজটি জারি রয়েছে। আগেই আপনাদের আমি জানিয়েছি যে 15-20 দিন ধরে কিন্তু এই টাকা পাঠানোর কাজটি জারি থাকে। তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের কোনো কিছুই করার দরকার নেই, শুধুমাত্র দেখে নেবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আছে কিনা। যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তার মানে বুঝে নেবেন যে আপনি কয়েকদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে জমি হিসেবে কিন্তু টাকা দেওয়া হয়। যদি আপনার জমি 40 শতকের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 4000 টাকা পাবেন বছরে, অর্থাৎ একটি করে কিস্তিতে 2000 টাকা। এবং যদি আপনার জমির পরিমাণ 40 শতক থেকে 1 একরের মধ্যে থাকে তাহলে কিন্তু একটি আনুপাতিক হারে আপনি টাকা পাবেন, অর্থাৎ 2000 টাকা থেকে 5000 টাকার মধ্যে যে কোনো একটা কিন্তু অ্যামাউন্ট পাবেন। এবং যদি আপনার জমির পরিমাণ 1 একর অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 5000 টাকা পাবেন একটি কিস্তিতে, বছরে কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা আপনি পাবেন। তো আবারও জানিয়ে দিচ্ছি, যারা টাকা পাননি আপনাদের কোনো কিছুই করার দরকার নেই, আপনারা অপেক্ষা করুন, ধাপে ধাপে এই টাকাগুলো আসছে। এবং আপনারা শুধুমাত্র দেখে নেবেন, যদি ব্যাংকিং ছুটি থাকে তাহলে সেই দিনগুলিতে কিন্তু আপনি টাকা পাবেন না। ব্যাংকিং ছুটি বাদ দিয়ে প্রতিদিনই কিন্তু টাকা পাঠানো হচ্ছে। 25 তারিখে অনেকেই টাকা পেয়েছে, গতকালকেও অনেকেই টাকা পেয়েছে, আজকেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে। আপনাদের কিন্তু আমি সমস্ত কিছু প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং আপনি কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনি টাকা পেয়ে থাকেন, কোন জেলা থেকে টাকা পেয়েছেন সেই জেলার নামও কিন্তু উল্লেখ করে দেবেন। এবং যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি উল্লেখ করে দেবেন। যেমন আমাদের কোচবিহার জেলার কিছু কিছু ব্লকে কিন্তু গতকালকে টাকা পাঠানো হয়েছে এবং আজকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্লকের টাকা আসেনি, হয়তো আগামীকাল টাকা আসতে পারে। অর্থাৎ টাকা পাঠানোর কাজটি জারি রয়েছে, শুধুমাত্র আপনাদের অপেক্ষা করতে হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।